গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর সকাল সকাল উঠে দেখো কে এসেছে সামনের দিকে। আজকে ঘুম থেকে উঠে দেখছি ইনারা ঘাস খেতে এসেছে। অনেক দিন হলো বরফ তোমার গড়েছে, এখন তোমার নতুন নতুন কচি কচি ঘাস বেরিয়েছে। তো ওনারা খেতে বেরিয়েছেন আর আমি বেরিয়েছি তোমার নোংরাটা বাইরে ফেলতে। তো চলো ডাস্টবিনে নোংরাটা ফেলে দিয়ে এসে তোমাদের সঙ্গে গল্প করছি। চলে এসেছি। তো স্যান্টান হয়ে গেছে, বসে আছি সুজের জন্য। বাঁচতে গেল এখন 1:10। আর আজকে ডিসাইড হয়েছে যে আজকে আমরা ক্লিপটন মিলের দিকে বিকালবেলা দিকে বেড়াতে যাবো। সুজের কাজ টাজ হয়ে যাওয়ার পর ক্লিপটন মিলের কথা তো আমরা জানো, আগের বছর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ক্লিপটন মিল জায়গাটা, ওখানকার স্টোরিটা বলেছিলাম। আর যদি যারা নতুন বন্ধু আছো তারা যদি না জানো তাহলে আমার ক্লিপটন মিলের ভিডিওটা দেখে নিতে পারো। তাও একবার বলেছি যে ক্লিপটন মিল জায়গাটা কি। তো ক্লিপটন মিল হচ্ছে একটা তোমার মিল, অনেক দিন আগেকার পুরানো, অনেক তোমার আগে অনেক মিল ছিল, তাদের মধ্যে ছিল একটা ক্লিপটন মিলও। তো এই মিলটা এখনও তোমার রান হয়, মানে এখনও তোমার চালু আছে। তো এই তোমার ক্রিসমাসের টাইমে তোমার সুন্দর করে তোমার গানটায় ডেকোরেশন করে, লাইটিং অ্যান্ড তোমার প্রচুর বড় বড় ট্রি থাকে, সেগুলো সব সুন্দর করে লাইটিং করে। ওখানে একটা শো হয় তোমার সান্তা ক্লজের। তো ওই দেখার জন্য এখান থেকে লোকেরা যায়। এখান থেকে মানে আমরা এখান থেকে যাবো। এমনি অনেক জায়গা থেকে তোমার ক্লিপটন মিলের জায়গাটা দেখতে আসছে, সাজানোটা বিশেষ করে। এখানে তো মেন হচ্ছে এই ক্রিসমাসের সাজানো গোজানো, ট্রিটা সাজানো, খাওয়া দাওয়া, ওয়াইন অ্যান্ড তারপরে এই ছুটি ছুটি মুড শুরু হয়ে গেছে। বাচ্চাদের তো স্কুল 2 সপ্তাহ ধরে বন্ধ, তো অফিস তো বন্ধ হবে না, অফিস তোমার 2 থেকে 3 দিন বন্ধ থাকবে সম্ভবত, আমি যেটুকু শুনেছি। এখন একটু আমি বসে আছি অ্যান্ড তার সঙ্গে এডিটও করবো। আর সামনে একটা তেলেগু বা তামিল একটা সিরিজ চালিয়ে দিয়েছে, তেলেগু হতে পারে তামিল, এটার কোনো ডেসক্রিপশন আমি দেখতে পাইনি, যেন বুঝতে পারছি না যে তেলেগু বা তামিল, বাট এর হিন্দি ভার্সন আছে। খুব সুন্দর একটা ক্রাইম সিরিজ দেখাচ্ছে অ্যান্ড সেটা দেখবো। তারপর দেখতে দেখতে তোমার সুরে আসলে খেতে বসবো। এটা হচ্ছে সিরিজ আর এটা হচ্ছে তোমার সিরিজটার নাম। তো এত প্রোনাউন্সিয়েশন আমি করতে পারছি না, সব তো নেটের সাথে মেলে চলে আসবে। জিনিসটা জানো, আমি আমার কাজগুলো শুরু করি। এখানটায় তোমার আমি একটা কুড়মুড়ে রেখেছি, এই কুড়মুড়ে এটা তোমার চিটোজের। তো আমরা তোমার এক টাইমে কুরকুরে খেতাম, তো কুরকুরে এখন অনেক ঘন্টায় মানে চালু কম হয়েছে। তো এই টাইপের কুরকুরের মতো দেখতে চিটোজের, খেতে খুব সুন্দর, চিজ অ্যান্ড হ্যালোপিনো দেওয়া আছে। এখানে আমার ল্যাপটপ আছে, সব সাজিয়ে রেখে দিয়েছি সামনে। দিয়ে এবার তোমার কাজটা শুরু করবো, আর তার সঙ্গে সিরিজও দেখবো, আর সূর্য আসলে খাওয়া শুরু করবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকালের দিকে। তো চলো। তো আমরা তৈরি হয়ে গেছি, -4 চলছে এখন। তো কালকে বলছে -19-এ নামবে, কালকে পরশু 2 দিনের এখানটায় তোমার ওয়েদার অ্যালার্ট জারি হয়েছে, 2-3টে ইমেল ঢুকেছে। তো কি ফেললে? হ্যাঁ, ওগুলো ভরে দাও। আর আমরা দুজনে যাব, আর আরও দুজনে ফ্রেন্ডস যাবে, তো তাদেরকে পিক আপ করবো। জামার টুপি পড়ে গেল, তার আগে গ্যাস ভরানোর আছে। তো আমার খাওয়ার এখন ইচ্ছা হয়েছে স্টারবাকসের তোমার ব্রাউনি, তাই সেটা এখন আমি সেটাইকে আমি মাঝে মাঝে খাওয়ার জন্য খাওয়ার হাতে নিয়ে নিয়েছি কয়েকটা। যাওয়ার পথে যদি খিদে পাই, বা ওখানটাই শুনশান জায়গা, তো আশেপাশে কোনো তোমার রেস্টুরেন্ট বা ছোটোখাটো কোনো খাবার জায়গা থাকবে না, তো ওই জন্য টুকটাক জিনিস নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, এখন বেরিয়েছি। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন আমরা জাইন্টিগুলোর দিকে যাবো। জাইন্টিগুলো তো একদম বাড়ির কাছে, তো ওখানটায় তোমার ফ্রি তোমার টায়ারে হাওয়া দেওয়ার জন্য ব্যবস্থা আছে। অন্যান্য জায়গায় গেলে তোমার সেটা চার্জ নাই, এখানে গাড়িতে তোমার হাওয়া দেওয়ার পর আমরা বেরিয়ে যাব স্টারবাকসের দিকে। আর পাশে দেখছি তোমার এখানে গাড়ি পরিষ্কারও হচ্ছে, তো আমি গাড়ি পরিষ্কারটা তো কোনো দিন দেখিনি। তো এখানটায় কাঁচ লাগানো আছে, যেখানে হাওয়া দিচ্ছি সেখানটায় পাশেই তোমার একদম হচ্ছে তোমার গাড়ি ধোয়ার কাজ। তো আমি প্রথম দেখছি, বেশ ভালো লাগছে বাইরে থেকে দেখতে, কাঁচ লাগানো আছে এবং কাঁচের ওপর দিয়ে দেখা যাচ্ছে বেশ সুন্দর করে পরিষ্কার করছে। এই তোমার গাড়িটা যখন ক্লিন হচ্ছে আর তার সঙ্গে গ্লো আপও করছে, হয়তো দেখতে আলাদাই লাগছে। তো এটা হচ্ছে গেটগো কোম্পানি, এই টাইপের অনেক ধরনের এখানে গ্যাসের কোম্পানি আছে। সামনেই আছে তোমার বেসের কাছে তোমার এখানে স্পিড বলে তোমার, এটা একটা গ্যাসের কোম্পানি।
বাপরে কত বড় তার নিয়ে নিয়ে এদিকে ওদিকে যাচ্ছে। এখান থেকে তারটা নিয়েছে আর সব টায়ারে তোমার পাম্প ভরতে হচ্ছে। তো এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা, সেহেতু তোমার টায়ারে না পাম্পটা কমে যাচ্ছে। তো কিছুদিন পরে ভেবেছিলাম যে তোমার টায়ারে পাম্প ভরবো। এরপরে যাব ভেবেছি স্টারবাক্সে যাবো। তো সে জায়গায় মাখন লাগালাম। তো স্টারবাক্সে যাওয়ার কারণ হচ্ছে ব্রাউনি খাবো। ওখানকার ব্রাউনিটা এতটা সুন্দর, $3 করে নিচ্ছে। তো কিছু তো খেতে হবে। বিকাল অনেকক্ষণ হয়ে গেছে, 6টা বাজছে। বেড়ানোর কথা ছিল 5:30, অফিস শেষ হতে হতে 6টা আর তৈরি হতে হতে 6টা বেজে গেছে। আমি আগে তৈরি হয়ে বসেছিলাম, ঠিক আছে। আর সুজয় তো তৈরি হতে বেশিক্ষণ লাগে না। আর পাম্প ভরানো হয়ে গেছে। তো চলো এবার স্টারবাক্সে তোমার আমার জন্য অর্ডার করবো ব্রাউনি। তুমি কি কফি খাবে? না, তুমি তো কফি খাবে না, তাই না? ওকে। আর আমরা ভাবছিলাম সবাই যদি খাই তাহলে সবাইকে অর্ডার করবো, সবাই একসঙ্গে কফি। তো সবাই খায় না, যারা যাবে। আমি আর সুজয় খাবো শুধু। আমি তো খাবো ব্রাউনি, আর সুজয়ের কফিতে ভাগ বসাবো আমি জায়গাটা ফাঁকা করলাম কফি বসাবো বলে। তাই ফাঁকা করেছো? এখানে তো তারে ভর্তি হয়ে গেছে। এই জায়গাটা মনে হচ্ছে তুমি এই কেবল লাইন চালাচ্ছ। সুজয় দেখো কত লাইন দিয়ে যাচ্ছে গাড়ি ওয়াশ করতে। তোমারটাও এখানটা ওয়াশ করে নিও। এখানটা কতটা পে, এখানটা পেতে একটু নেটে সার্চ মারলেই তো হবে যে কতটা চার্জ নেই। এত কটা গাড়ি তোমার পরপর গেল, 3খানা গাড়ি পরপর গেল। এই মিনিট 2 রাস্তা তোমার পার করে চলে এসেছি তোমার স্টারবাক্সে। তোমার অর্ডার দেওয়া ছিল কফি আর তোমার হয়তো আরেকজন খেতে খেতে আসছে, তস হয়েছে না। তো কফি আর ব্রাউনি দেওয়া হচ্ছিল অর্ডার। এখানে 5 মিনিটসে পার্কিং আমরা রেখে এবার বেরিয়ে যাবো আর একজনকে পিক আপ করতে। চলো নিয়ে হয়ে গেছি তোমার স্টারবাক্সে। তোমার ব্রাউনিটা খেতে খুবই ভালো লাগে। তো এটা খেতে খেতে এখন যাবো 1 ঘন্টার রাস্তা বাকি। মাঝ রাস্তায় তোমার বন্ধুদেরকে উঠিয়ে নেব। তো বন্ধুদেরকে উঠানো হয়ে গেছে আর আমরা 1 ঘন্টা পাক্কা লাগলো। তোমার সামনের দিকেই তোমার জ্যামটা ছিল, তো ওইখানটা একটু বেশি টাইম লাগলো। তাও আমরা জ্যামটা অতটা পাইনি। প্রায় 1 ঘন্টা পার করে তোমার শহরি জীবন ছেড়ে এসেছি গ্রামের দিকে। তো ওই জন্য ঘুটঘুটে অন্ধকার। পার্কিংগুলো তোমার কিছু আছে পেড পার্কিং, কিছু আছে ফ্রি পার্কিংয়ের জন্য আমরা একটু ভেতরে দিকে ঢুকছি। সামনে যে পার্কিংগুলো ছিল সেগুলো পে পার্কিং, তো ওটা অনেকটা চার্জ নিচ্ছিল। তো ফ্রি পার্কিং একটু ঢুকলেই হয়, সেটার জন্য আমরা ফ্রি পার্কিংয়ের একটু ঢুকে রাখলাম, রেখে এখন লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। না প্রচন্ড ঠান্ডার মধ্যে কিন্তু ঢুকছি। লাইন সামনে প্রচুর গরম, আর ঠান্ডা যদি কাটানোর জন্য মাস্ক করে নিচ্ছি। আর শো চলছে। ওই সান্টা চিৎকার করছে। দেখেছো সামনে কতটা লাইন? বাপরে, এখানটায় হওয়ার তোমার টিকিট কেটে ঢুকতে হবে। তোমার 2 দিন তোমার $15 নেই, আর 2 দিন তোমার $10 নেই। সেটাই দেখার কোন দিন তোমার $10 আর কোন দিন $15। আর 3 বছর আর 3 বছরের আন্ডারে যারা বাচ্চা আছে তাদের কোনো টিকিট ফি নেই। তো ভেতরে সুন্দর একটা তোমার সান্তা ক্লজের শো হয়, সেটাই তোমার দেখার জন্য এখন বাচ্চারা ভিড় করছে। এখানে তোমার ক্রিসমাসের সময় কিছু জায়গায় লাইটিং হয়। ওই লাইটিং দেখতে প্রচুর জন মানুষ ভিড় করে, প্রচুর জায়গা থেকে আসে 1 ঘন্টা 1.5 ঘন্টা পার করে। তো আমরাও আজকে এসেছি 1 ঘন্টা পার করে। তো এখানটায় তোমার ইন্ডিয়ার মতো প্যান্ডেল তোমার অতটা হয় না। তো ওই জন্য প্যান্ডেল হপিংটাও হয় না, আনন্দটা নেই, আর অতটা লাইটিংও নাই। শুধু ওইখানটায় 1-2 জায়গায় রেয়ার জায়গা তোমার এই টাইপের তোমার লাইটিং করে শো করে। অ্যান্ড ক্রিসমাসের সময় তো আরও ভালো লাগে, তোমার ওই জায়গাটা পুরো মিল সাজায়। যেমন এই মিলটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে পুরানো একটা মিল যেটা এখনও রান হচ্ছে, সেইটাকে তোমার ক্রিসমাসের দিন খুব সুন্দর করে সাজায়। অ্যান্ড তোমার সোম আর বুধবার হচ্ছে $10 নিচ্ছে, আর বাকি দিন তোমার $15 করে নেয়। এই আমরা এই দেখো, এটা আমরা ওই দিক দিয়ে ঢুকেছিলাম আজকে পেছনে ঢুকেছি বলে সামনে তোমার ক্লিপটন মিল। তুই এসে যে একটু দূরে যাও, ওখানটায় যাও।
আর এইদিকে দেখো, ওইদিকে, এদিকে। তো আমরা পৌঁছে গেছি, আর এখানটা আমরা আজকে পেছনে ঢুকেছি। আগের বার ওই সাইড দিয়ে এসেছিলাম, আজকে এই সাইডে ঢুকলাম। ও সরি। আর এইদিকে আছে তোমার, এই লাইনটা হচ্ছে পুরো, এখানে হাজারটা তোমার সান্তা ক্লজ আছে, সেখানটা দেখার জন্য ভিড়। এটা আজকে দেখবো না, কারণ আগের বছর দেখেছি। সময় হলে দেখবো। সময় হলে দেখবো, আজকে শোটা দেখবো, অ্যান্ড তার সঙ্গে আমাদের বুড়ো দাদুও আসবে। স্টলটা নতুন বুড়ো দাদুকে করেছে, দেখবো। হট চকলেটের স্টলটা নতুন করেছে, আগের বার ছিল। এটা না, হট চকলেটেরটা। এখানে তেমন খাওয়ারের দোকান নেই, তাই জন্য মানে এবার হট চকলেটের দোকানটা করেছে। এই ভেতরটাই শুধু পাওয়া যেত। এটাতে ছিল না, এটা মনে হয় দোকান। ও হ্যাঁ, এইটা তোমার রেস্টুরেন্ট, এইটা। আর ওপরে স্যান্টা আছে, কি সুন্দর লাগছে দেখতে, সে যায়। হ্যাঁ, ওইখানটায় ওপরটায় আছে, এতে হো হো করে। বাবা, হরিণগুলো মুখ ঘুরছে গো। আমি ভাবছিলাম অরিজিনাল, হঠাৎ করে নোট চলে গেছে। এই তো সব এই তো চলে হ্যালো, বাবা সামার ভ্যাকেশন কাটিয়ে এসেছো তো? উইন্টার ভ্যাকেশন কাটাতে এসছে এবার। পুরো সামার ভ্যাকেশন পুরো কত মাস? 4-5? চার। बिल्कुल और इन है सौरभ ने सौरभ नहीं है, वो बोले कि क्या ठंडा है, तुम लोग ठंडा ठंडा लग रहा है कि नहीं? शुरू हुआ है। अब पानी है ना, पानी फील होगा धीरे धीरे ना इंटेंसिटी बढ़ेगा कि हाथ ग्लव्स से हाथ निकालने के बाद ग्लव्स लाओ, बस यही चाहिए यही। I dropped my phone. So you know what to get her for Christmas? Hi. Good job, Max. क्या क्या ठंडा है, उसको लाइन में खड़ा है। तुम जो कहा है तो ले हट जाओ, हट जाओ। নিচ্ছে পুরো মিলটাকে তো দেখলে সাজিয়েছে। মিলের একদিকটা দেখালাম, আর এই দিকে আর একটা দিক মিলের, যে এই জায়গাটাতে তোমার পুরো ফাঁকা মাঠের মতো আমরা ছোটোবেলায় যেমন ঝুলনে সাজাতাম, ঠিক সেই টাইপের এখানটা সাজিয়েছে। খুব সুন্দর লাগছে। ছোট ছোট তোমার টাউন, তারপরে ভিলেজ তৈরি করার চেষ্টা করেছে, অ্যান্ড সেগুলো তোমার লাইটিং দিয়ে ডেকোরেট করেছে, এত সুন্দর লাগছে। অন্ধকারে তোমার ক্যামেরা যতটা ক্যাপচার করতে পেরেছে ততটাই তোমাদেরকে দেখাচ্ছি। ক্যামেরা তো যেটা উঠেছে ফুটেজ সেটাও খুব সুন্দর লাগছে, খালি চোখেতে এত সুন্দর লাগছে, সচক্ষে দেখা আর তোমার ক্যামেরার মাধ্যমেও দেখা একটু পার্থক্য তো হয়। কি সুন্দর লাগছে না, চারিদিকটা পুরো অন্ধকারের মধ্যে লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে। এখানে 15 মিনিট অন্তত একটা শো হয়, যেটা সবাই বড় থেকে বাচ্চারা সবাই দেখে, আর সেটা হয় 5 মিনিটের। তো চলো সামনে একটু জায়গা করে নিই, আগে আগে না গেলে জায়গা পাওয়া যায় না। তো এই দেখো স্টার্ট হয়ে গেছে অলরেডি। তোমার এটা 5 মিনিট ধরে তোমার গানের সঙ্গে তোমার শোটা চলবে, দেখতে খুবই ভালো লাগে।
শোটা আবার শেষ হওয়ার মুখে। এবার এখান থেকে বেরিয়ে পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওটা আগে বছর যাই, এটা ভিতরে দিয়ে দেখবো রেস্টুরেন্টে কী কী খাবার পাওয়া যাচ্ছে। অ্যান্ড ওখানটা যদি তোমার কোনো শোপিস পাওয়া যায় সেটাও দেখবো। তো আগে এটা দেখে নিই, এটা শেষ হওয়ার মুখে এসছে। আমাদের তোমার ক্লিফটন মল দেখা হয়ে গেছে, এবার ভাবছি বাইরে খাবো, তাই এখানটা ডিসকাশন চলছে কোন রেস্টুরেন্টটা খোলা আছে, তো এখন সেটাই ডিসকাশন চলছে। তো এখানটা প্রচণ্ড ঠান্ডা, হাতে গ্লাস পরে এসেছি অ্যান্ড সোয়েটার ফোয়েটার এত পরে আছি, তাও ঠান্ডা মনে হচ্ছে, ঠান্ডা পুরো বিদ্যে মনে হচ্ছে। কালকে তো -19 ডিগ্রি হবে বলছে, দেখা যাক কালকে কেমন পরিস্থিতি হচ্ছে। এটা ওপেন করা লিটল ফ্রি প্যান্ট্রিটা। ওকে, ম্যাকারনিটা আমরা নিতে পারি, বাকি কিছু নেবো না। এগুলো নিতে পারি, নিতে পারি, হ্যাঁ, বাট নেবো না, চলো। ওখান থেকে তো বেরিয়ে চলে এসেছিলাম, আসতেও 1 ঘন্টা লাগলো, 1 ঘন্টার ওপরেই লেগেছে। তো এখন আমরা ইস্টার্ন এরিয়া আছি, তো আমরা এখন যাচ্ছি ট্যাকোস খেতে। রাত্রি 10টা বাজছে, এই রাত্রি 10টার মধ্যে আর কোনো তোমার রেস্টুরেন্ট খোলা নাই, তো এই রেস্টুরেন্টটাই খোলা আছে, ট্যাকোসের তোমার রেস্টুরেন্ট। অনলি শুধু ট্যাকোসই পাওয়া যায়, ট্যাকোসের মধ্যে তোমার অনেক ধরনের ভার্সন পাওয়া যায়, আর তার সঙ্গে ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস যা তুমি খেতে চাও সেগুলো তো পাওয়া যায়। তো আমাদের গাড়ি রাস্তার ধারে রাখিনি, রাস্তার ধারে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেগুলো সব পেড পার্কিং, 2 ঘন্টা 3 ঘন্টা এগুলো তোমার পেড, তোমার এগুলো টাকা লাগে। অ্যান্ড তোমার এই জন্য আমাদের যদি টাকা না লাগে তাই জন্য স্টোনে ফ্রি পার্কিং আছে, তো ওখানটা রেখে এসেছি, সেটা একটু অনেকটা দূর এই কন্ডাটো রেস্টুরেন্ট থেকে। তো আজকে যে রেস্টুরেন্টে এসেছি তোমার ট্যাকোস অনলি পাওয়া যায়, সেটার নাম হচ্ছে কন্ডাটো। তো আগেও 2-একবার এসেছি, ট্যাকোস খেতে খুব একটা খারাপ লাগে না। আজকে তো তোমার কোনো উপায় ছিল না, তাই জন্য ট্যাকোস সবাই খেতে এসেছে, সবাই ট্যাকোস পছন্দ না খুব একটা। তো আজকে এখন সবাই মিলে এখন ট্যাকোস অর্ডার করেছি, সবাই সবারই মতো করে এখন ট্যাকোস খাবো অ্যান্ড খেয়ে দিয়ে বাড়ি যাব, অনেকটাই রাত্রি হচ্ছে। ও এটা কি কালারফুল, বাড়ি চলে এসেছি, কি ঠান্ডা বাপ রে বাইরে। কালকে বলছে তোমার টেম্পারেচার কমবে, তো এখন তোমার টেম্পারেচার চেঞ্জ হতেই থাকছে। কালকে তোমার টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে, দিয়ে বলছে কালকে তোমার -19টা হবে না, পরের দিন -19টা হবে না, শুক্রবারের দিকে। তো এখন আমি কম্বল তলায় বসে আছি, ঠান্ডা লাগছে। তো খাওয়া দাওয়া তো বাইরে থেকে করে এসেছি, এখন আমরা ডাইরেক্ট একটু মোবাইল চেক করে শুনি। চল আজকে ব্লগ এখানে শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে ওদের টাটা অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থেকো।